হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই সলিউশনস। আজকে আমরা ক্লাস 12 এর কিছু ডেরিভেটিভস এর প্রিভিয়াস ইয়ার্স এর সলিউশন করব আর কিছু সাজেশনের টাইপের অঙ্ক করব, ঠিক আছে? ক্লাসটা দেখলে তোমরা আশা করছি ডেরিভেটিভস এর অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে আর কিছু ইম্পর্টেন্ট অঙ্কও পাবে, ঠিক আছে? আচ্ছা, এই বল কি অঙ্ক? আচ্ছা, এটা হচ্ছে 2020-তে আচ্ছা 4 মার্কসের কোয়েশ্চেন। cos x এই okay, কি বলেছে বল? কি হলো, লিঙ্কটা পাচ্ছিস না? হয়তো পাচ্ছিস না। বল কি বলেছে? If cos x to the power y, if cos x to the power y if cos x to the power y is equals to cos y to the power x, cos y to the power, এটা কিন্তু ভালো মতো আছে, হ্যাঁ, cos y to the power x, then show that হুম, dy by dx is equals to then so that dy by dx equals to y tan x হুম plus log cos y log cos y, by x tan y plus log cos x. ঠিক আছে? cos x to the power y সমান cos x to the power x, এই cos y to the power x। আচ্ছা, আমি অলরেডি যখন বোর্ডের ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন ডেরিভেটিভস এর একটাই উপায় কি, লগ নিয়ে নিতে হবে, লগ ছাড়া কোনো উপায় নেই। তাহলে গিভেন কি বলেছে, cos x to the power y equals to cos y to the power x। আচ্ছা, এটা কি 2020 তে এসেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে? তাহলে টেকিং লগ বোথ সাইডস, লগ নিয়ে নিলাম, টেকিং লগ বোথ সাইডস, তাহলে যদি লগ নিয়ে নিলাম তাহলে কি হচ্ছে, log cos x to the power y equals to log cos y to the power x, that implies হচ্ছে y log cos x equals to কি হচ্ছে x log cos y। এই যে পাওয়ারে যেগুলো থাকে সেগুলো কিন্তু পাশে চলে যাবে, এটা কিন্তু বইয়ের প্রবলেম নয়, ওই জন্য এতটা ইম্পর্টেন্ট। এবার আমি কি করছি, বাংলাটাকে আমি উভয় পক্ষে লগ নিয়ে পাই, আর যে আমরা ডিফারেন্সিয়েটিং বসে উইথ রেসপেক্ট টু এক্স, উভয় পক্ষে কি এক্স সাপেক্ষে অবকলন করে পাই, with respect to x, x এর রেসপেক্ট ডেরিভেটিভ করছিস, y কে রাখলাম log cos x এর ডাইরেক্ট ডেরিভেটিভ করছি, log cos x এর ডেরিভেটিভ করা মানে 1 by cos x into minus sin x প্লাস log cos x থাকলো, দেখে y এর ডেরিভেটিভ হলো কত হয়ে গেল, dy by dx, ঠিক আছে? x কে দেখে log cos y এর ডেরিভেটিভ করছিস, কি বল 1 by cos y into cos y এর জন্য কি হচ্ছে minus sin y into dy by dx, তাই তো? প্লাস log cos y কে রাখলাম, রেখে x এর ডেরিভেটিভ করলাম, x এর রেসপেক্টে কত হয়ে গেল 1, তাহলে ইনটু 1। ক্লিয়ার? তাহলে দেখ এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস sin x বাই cos x মানে tan x, y tan x প্লাস log cos x ইনটু dy বাই dx ইকুয়ালস টু মাইনাস x tan y ইনটু dy বাই dx প্লাস log cos y, ঠিক আছে? dy বাই dx টা একদিকে এলো, বাকিটা অন্যদিকে গেল। dy dx যদি এইদিকে আসে তাহলে কি হচ্ছে x tan y প্লাস log cos x, এই গোটাটা কমন চলে গেল ইনটু dy বাই dx, এটা যদি ওইদিকে যায় তাহলে কি হচ্ছে log cos y প্লাস y tan x, ঠিক আছে? দ্যাট ইজ লাইক dy বাই dx ইকুয়ালস টু কি হয়ে গেল y tan x প্লাস log cos y বাই কি হবে x tan y প্লাস log cos x, তো জাস্ট ডিভাইড হয়ে গেল, এটাই হয়ে গেল প্রুফড, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2022 এ এসেছিল, 2020 তে এসেছিল, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এই অঙ্ক টাইপের দেয় না, কিন্তু এসেছিল ইয়ার, ফেলে দেওয়া যায় না, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আচ্ছা,
ওটা তুই বলবি ওই যে ওকে বলে। ভিডিওটা লাস্ট অব্দি দেখলে প্রচুর ইম্পর্টেন্ট প্রবলেম করাবো, বলেই দিচ্ছি। কয়েকটা প্রবলেম এবারে এইচএস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসবেই, তার মধ্যে দুটো প্রবলেম আমি করিয়ে দেবো। সিবিএসসি টা কিছু ইম্পর্টেন্ট বলে দেবো। বল, হয়ে গেছে সবার? হয়ে গেছে? বল। If A plus BX হুম। e to the আচ্ছা, power এটা y, সিবিএসসি তে এসছে তাই তো? এটা sample paper সিবিএসসি স্যাম্পল পেপার। আচ্ছা, কি বল? if A plus BX if a plus bx into e to the power y by x e to the power y by x, is equals to x, হ্যাঁ, then prove that হুম, x d2y by dx square আচ্ছা, is equals to a by a plus bx a by a plus bx, whole square. আচ্ছা, a পুরোটা whole square. a হ্যাঁ a by a plus bx তার হোল স্কয়ার e to the power y by x আছে, এরকমই আছে। আর এটাই আছে a plus bx into e to the power y by x equals to the x হয়, তাহলে প্রুফ করতে হচ্ছে x into d2y dx স্কয়ার সমান a by a plus bx তার হোল স্কয়ার। পাওয়ারে আছে মানে লগ নিয়ে দিলে সুবিধা হবে, তাহলে টেকিং লগ বোথ সাইডস, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগ অফ a plus bx into e to the power y by x ফার্স্ট হচ্ছে কি বল? log x। বা log a এর ফর্মুলা কি? log a plus log b, তাহলে হচ্ছে log of a plus bx plus log of e to the power y by x সমান সমান log x। তাই তো উভয় পক্ষে বাংলাটাকে log নিয়ে পাই। log মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়ে যায়? অ্যাডিশন হয়ে যায়। log a মানে log a plus log b হয়ে গেল। এখান থেকে আরেকখানা জিনিস ভাঙা যাবে, log a plus bx log e to the power সামথিং থাকা মানে কি হবে? y by x into log a, log এর ভ্যালু হয়ে যাবে 1, মানে প্লাস y by x ইকুয়ালস টু log x হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটাকে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। log a plus bx এর ডেরিভেটিভ করছিস মানে কি হবে? 1 by a plus bx, আবার a ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল, bx এর জন্য একটা কি হয়ে গেল? b। ক্লিয়ার? এটা ডেরিভেটিভ কমপ্লিট। মাইনাস y by x এর ডেরিভেটিভ করছিস, x স্কয়ার x কে রেখে y এর ডেরিভেটিভ মানে dy by dx মাইনাস y কে রেখে x এর ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ করলে কত হলো? 1। log x এর জন্য কি হবে? 1 by x। ঠিক আছে, দ্যাট ইমপ্লাই x স্কয়ার ইনটু a প্লাস bx, এটা এলসিএম হয়ে গেল। x ইনটু এখানে একটা মাল্টিপ্লাই হলো মানে bx হয়ে গেল, প্লাস a প্লাস ওরে বাপ রে বাপ, প্লাস হচ্ছে a প্লাস bx ইনটু x dy by dx মাইনাস y equals to 1 by x। এটা অনেক বড় হচ্ছে, 1 by a plus b y by x ডিভাইড করছি। এটা কাজ কর, এটাকে y by x এর জন্য একটু অসুবিধা হচ্ছে তো x টা এলসিএম করে দে। x টা এলসিএম করলে কি হচ্ছে? x log of a plus bx plus y equals to
এক্স লগ এক্স হচ্ছে তো। ওই বাইটা একটা গন্ডগোল করছে, আমি জন্য এক্সটা এলসিএম করে গুণ করে দিলাম। ওই বাইটা দিয়ে ডেরিভেটিভ করিস না, কারণ বাইটা দিয়ে ডেরিভেটিভ করলে অনেকটা বড় হচ্ছে। অঙ্কটা তোরা ঠিক করেছিস তো, a plus bx into the power y by x equals to x. Then prove that x into d2 by dx square so on a by a plus bx আর whole square. ঠিক আছে, x দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, এটা x দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এবার x এর রেসপেক্ট ডেরিভেটিভ কর, তাহলে x into 1 by a plus bx প্লাস log of a plus bx কে রাখলে x এর ডেরিভেটিভ করলে কি হবে 1, y এর ডেরিভেটিভ করা মানে কি dy by dx, x কে দেখে log x এর মানে 1 by x প্লাস log x কে দেখে x এর মানে 1। হ্যাঁ, তাহলে এখান থেকে আসছে কি বল, x by a plus bx plus log of a plus bx plus dy by dx equals to 1 plus log x। হুম, x into d2 by dx স্কয়ার সমান এটা প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এটা হলো ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই তো, বেরিয়েছে তো। এটা সিবিএসসি তে এসেছিল হয়তো, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আসলো না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আমি করছি, তোদের ক্ষেত্রে আসতে পারে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসবে না, তোদের এরকম অঙ্ক দেবে না, আইএসসি তে এই প্রবলেম দেবে না। ঠিক আছে, আচ্ছা এটা এরকম টাইপের জিনিস এলো, এত বিচ্ছিরি প্রবলেম দেবে না অঙ্ক, এত বড় প্রবলেম দেবে না। এক্স বাই এটা ইকুয়াল টু এটা, তো এটা আমি আরেকবার ডেরিভেটিভ করছি। এটাই ছিল তো কোশ্চেনটা। হ্যাঁ, মিলে গেছে। ঠিক আছে, ছেড়ে দে। এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, আবার এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করছিস, তাহলে ইউ বাই ভি এর ডেরিভেটিভ করছিস মানে কি হবে বল, a প্লাস বি এক্স তার হোল স্কয়ার হয়ে গেল, ইউ বাই ভি মানে ভি স্কয়ার, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মানে a প্লাস বি এক্স কে রেখে এক্স এর ডেরিভেটিভ করলাম মানে 1, মাইনাস এক্স কে রেখে a প্লাস বি এক্স এর ডেরিভেটিভ করছিস, এক্স প্লাস বি এক্স এর ডেরিভেটিভ করা মানে একটা বি চলে যাবে, প্লাস লগ 1 বাই a প্লাস বি এক্স মানে a বাই বি এক্স, আবার একটা বি চলে যাবে। ঠিক আছে, এখানে একটা ডেরিভেটিভ ভুল হয়েছে, 1 বাই a প্লাস বি এক্স এখানে একটা বি হবে, হ্যাঁ এখানে একটা বি হবে, মানে bx বাই a প্লাস bx, মানে এখানে জাস্ট এখানটা একটা বি হলো। ঠিক আছে, b ইনটু x বাই a প্লাস bx মানে a প্লাস bx তার হোল স্কয়ার, a প্লাস bx কে রেখে 1 মাইনাস x কে রেখে একটা b এলো, log of a প্লাস bx এর ডেরিভেটিভ করা মানে কি হয় বল, ওই x টা কোথায় থেকে, এইটা, হ্যাঁ এই রুবি বলতে এই x এখানে মাল্টিপ্লাই হলো, কিন্তু ওই তো দিয়ে চলে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই এটার ডেরিভেটিভ করছিস কি হবে 1 বাই a প্লাস bx আর একটা উপরে b, d বাই dx এর ডেরিভেটিভ করছিস মানে কি হয়ে যাবে d2y বাই dx স্কয়ার, 1 প্লাস log x তার ডেরিভেটিভ করছিস 1 এর ডেরিভেটিভ করলে 0, log x এর জন্য কি আসবে 1 বাই x। তাহলে এখান থেকে কি আসবে a প্লাস bx তার হোল স্কয়ার, এখান থেকে আসছে a প্লাস bx মাইনাস bx, তার পাশে একটা b আছে, এটা কেটে গেল, তার মানে এখানে a পড়ে থাকছে প্লাস b বাই a প্লাস bx প্লাস d2y বাই dx স্কয়ার ইকুয়ালস টু 1 বাই x। দেখ আবার এখান থেকে a প্লাস bx তার হোল স্কয়ার এলসিএম হয়ে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকছে ab প্লাস b ইনটু কি হবে a প্লাস bx।
ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে বল? আচ্ছা এটা তো, এটা দেখ -1/x ইকুয়ালস টু -d2y/dx স্কয়ার এলো। এটাকে আমি এইদিকে নিয়ে গেলাম, ওটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে দেখ x ইন্টু a প্লাস bx তার হোল স্কয়ার এলসিএম হয়ে গেল ab প্লাস b স্কয়ার x, এটার সাথে আবার ইন্টু x হবে মাইনাস a প্লাস b x তার হোল স্কয়ার ইকুয়ালস টু -d2y/dx স্কয়ার। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? এখান থেকে ab প্লাস মানে 2ab, তাহলে 2abx প্লাস b স্কয়ার x স্কয়ার। আচ্ছা, আর a প্লাস bx এর হোল স্কয়ার কে ভাঙলে কি হবে? a স্কয়ার প্লাস 2abx প্লাস b স্কয়ার x স্কয়ার, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস 2abx মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই x ইনটু a প্লাস bx তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস d2y/dx স্কয়ার। কি হলো? 2abx এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে মাইনাস স্কয়ার বাই এটা পড়ে থাকছে। হুম, ঠিক আছে, মাইনাস স্কয়ার বাই এটা পড়ে থাকছে। তাহলে d2y/x ইনটু d2, তারপর হয়ে গেছে তো, হয়ে গেছে তো এটা, এটা বললো তো দ্যাট ইমপ্লাই, তাহলে তো হয়ে গেল তো, দেখ মাইনাস এর মানে এখান থেকে দাঁড়াচ্ছে কি মাইনাস a স্কয়ার বাই x ইনটু a প্লাস bx তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস d2y/dx স্কয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইনটু d2y/dx স্কয়ার ইকুয়াল টু কি হবে? x এ দিয়ে গেল a স্কয়ার বাই মানে a বাই a প্লাস bx তার হোল স্কয়ার। এত বড় প্রবলেম দেয় না, কোনো বলেতেই দেয় না, ঠিক আছে। এই ওইটা ওইটা বলতো, বই থেকে বল কি বলছে। If y is equals to tan inverse x whole square, then show that 1 plus x square. দেখাচ্ছি দেখাচ্ছি, বুঝলি এই এই যে সাইকেল গুলো এইগুলোই পড়, এখান থেকে চলে আসবে সব। হ্যাঁ বল না, বল, ডেরিভেটিভস এরই তো, বল এখন তো করে দিচ্ছি। কি বল অঙ্কটা বল, এটা কোন ইয়ারে এসেছিল আইএসসি? একটা স্যাম্পল, আগের বছর একটা স্যাম্পল কোশ্চেন বলবো। আমি না না, আগে যেগুলো করাই সেগুলো সেখান থেকে করার সাথে বোর্ডেতে আসবে বলছে পরিষ্কার। কোনটা? 8 নম্বর। আগেরটা খালি বল, বলছে দেখো ওয়াই ইকুয়ালস টু মুছে দিলাম না। আচ্ছা এটা কত সালে এসেছিল? 2023 এ এসেছিল, 23 এর আইএসসি তে এসেছে। এটারও একটা বলতে পারছি না, এটা বলবো। 2023 এর আইএসসি তে এসেছে, কি বল? y is equal to e to the power ax cos bx. হ্যাঁ, Then prove that d2y/dx square d2y/dx স্কয়ার minus 2a dy dx মাইনাস 2x dydx 2a dy dx 2a dydx plus a square plus b square y is equal to 0. এটা পরের বোর্ডে এসেছে। তো এটা আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, ঠিক আছে। y সমান e টু দি পাওয়ার x cos bx যদি হয়, কিছুই না, y সমান e টু দি পাওয়ার ax ইনটু cos bx, তাহলে এটা কি করব? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে দেখ y এর জন্য তো dy/dx, e টু দি পাওয়ার ax কে রাখলাম, cos bx এর ডেরিভেটিভ করছি u ভ্যালুস দিয়ে, cos bx এর ডেরিভেটিভ করা মানে কি মাইনাস b sin bx, cos এর জন্য মাইনাস sin, b এর জন্য এটা b বেরিয়ে গেল, প্লাস cos bx কে রাখলি e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ করছিস, কি হয়ে যাবে বল? a e টু দি পাওয়ার ax,
ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এটা তো মাল্টিপ্লিকেশন ইউ ভি রয়ে যাচ্ছে, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, সেটাই তো হচ্ছে। এটাকে রেখে cos bx এর ডেরিভেটিভ, cos bx কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, মানে a e টু দি পাওয়ার x হলো। আচ্ছা, এখান থেকে কিছু কি কমন যাচ্ছে? কমন নিলে একটু সুবিধা হবে ক্যালকুলেট করতে। e টু দি পাওয়ার ax কমন গেল, তাহলে কি হচ্ছে বল, মাইনাস b sin bx প্লাস a cos bx। ঠিক আছে, আবার দেখ, আবার এটাকে ইউ আর এটাকে ভি ধরবো, ইউ ভি রুল দিয়ে আবার কাজে লাগাবো। ডিওয়াই ডিএক্স তো মানে এই জিনিসটা হলো, হ্যাঁ বুঝতে পারলি? এবার দেখ, আবার লিখতে পারছি, again differentiating both sides with respect to x, তাহলে dy dx এর ডেরিভেটিভ করছিস কে, বল dy dx স্কয়ার, যদি ধর ax কে রাখলাম, মাইনাস b sin bx এর ডেরিভেটিভ করছিস, তাহলে মাইনাস b sin bx এর ডেরিভেটিভ করা মানে কি b cos bx, তাহলে মাইনাস b স্কয়ার cos bx। a cos bx এর ডেরিভেটিভ করছিস, cos bx এর ডেরিভেটিভ করা মানে কি মাইনাস b sin bx হবে, তাহলে হচ্ছে মাইনাস ab sin bx হলো, প্লাস মাইনাস b sin bx কে রাখলাম, প্লাস a cos bx কে রাখলাম, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করছি কি হবে, a e টু দি পাওয়ার ax। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আবার দেখ, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, e টু দি পাওয়ার ax কমন গেল, তাহলে কি দাঁড়াচ্ছে বল, মাইনাস b স্কয়ার cos bx মাইনাস ab sin bx, a ইনটু মাইনাস b মানে মাইনাস ab sin bx মাইনাস প্লাস a স্কয়ার cos bx, তাহলে e টু দি পাওয়ার ax ইনটু কি দাঁড়াচ্ছে, দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু cos bx, তাই তো, আর এখান থেকে মাইনাস 2ab sin bx, এটা d2 বাই dx স্কয়ার এর ভ্যালু এটা দাঁড়ালো, dy dx এর ভ্যালু আমার এই জিনিসটা দাঁড়ালো। ঠিক আছে, ক্লিয়ার। দেখ dy dx এর ভ্যালু আমার বেরোচ্ছে এটা, এবার দেখ আর d2 বাই dx স্কয়ার এর ভ্যালু আমার বেরোচ্ছে এই জিনিসটা। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এসেছিল, কত সালে এসেছিল বলতে পারবি? 23 নয় 17 নাহলে 23 এসেছিল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট প্রবলেম হয়েছে। হয়েছে, এবার তোকে কি কি করতে দিয়েছে, যে ভ্যালু গুলো দিয়েছে সেই ভ্যালু গুলো খালি বসা, আমি এইগুলোকে রেখে দিচ্ছি। কি প্রুফ করতে দিয়েছে, d2 বাই dx স্কয়ার মাইনাস 2a ইনটু dy বাই dx প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y, এটা ইকুয়াল টু 0 আনতে হবে, হ্যাঁ। d বাই dx স্কয়ারের জায়গায় আমি বসাচ্ছি e টু দি পাওয়ার ax ইনটু মাইনাস b sin bx, ওই ঠিক আছে, মাইনাস b sin bx প্লাস a cos bx, সরি d বাই dx স্কয়ার এটা হবে e টু দি পাওয়ার x ইনটু কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু cos bx মাইনাস 2ab sin bx। ঠিক আছে, 2a ইনটু dy dx, dy dx এর জায়গায় ভ্যালু বসা, তাহলে মাইনাস 2a ইনটু e টু দি পাওয়ার x ইনটু কি হবে, মাইনাস b sin bx প্লাস a cos bx হলো, প্লাস a স্কয়ার প্লাস y b স্কয়ার ইনটু কি y, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় থাকবে কি, y সমান কি ছিল, e টু দি পাওয়ার ax cos bx, e টু দি পাওয়ার ax ইনটু cos bx। ঠিক আছে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। তাহলে দেখ
দেখ সবকটাতে ই টু দি পাওয়ার এক্স কমন চলে গেল, ঠিক আছে। এবার এখানে cos bx, এখানে একটা cos bx আছে, এখানে একটা cos bx আছে, ডাইরেক্ট করলে করতে পারবি না তোরা হয়তো, তাহলে ভেঙেই করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু cos bx মাইনাস 2ab sin bx, এই মাইনাস 2 এর সাথে মাল্টিপ্লাই হলো মানে প্লাস 2ab sin bx মাইনাস 2 এর এটা মানে মাইনাস 2a স্কয়ার cos bx প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos bx। দেখ মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, হ্যাঁ, তাহলে e টু দি পাওয়ার ax, দেখ পুরোটা থেকে cos bx কমন চলে গেল, তাহলে পুরো থাকছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, এটা কেটে গেল, তাহলে ইকুয়ালস টু এটা। ঠিক আছে, শনিবার দিনকে ঠিক আছে। হলো পরেরটা, দেখ এরপরে কার আটকে দেব বলছি, আগে এইখানে দেখি, এইখানে একটা দেখ প্রবলেম দেখি, ওই ট্যানের যে প্রবলেম ছিল ট্যানের প্রবলেমটা বলতে হবে। হয়েছে তো, একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকগুলো প্রবলেম আছে। হয়েছে তো, আচ্ছা এবার আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা ফিরে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা ইয়ার্স দিয়েছিল, সবাই না একটুখানি কন্টিনিউ পাচ্ছে না, অনেকগুলো প্রবলেম আছে। বল কি বলেছে, If y is কত equals সালে এসছে এটা, 2020 তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বল কি এসছে, ইফ ওয়াই ইকুয়ালস টু tan inverse x whole square, tan ইনভার্স x গোটার হোল স্কয়ার, then show that হ্যাঁ 1 plus x square whole square হ্যাঁ d2y by dx square আচ্ছা plus 2x হ্যাঁ into 1 plus x square dy by dx is equals to 2. আচ্ছা দেখো এই dy বাই dx স্কয়ার এরকম দিয়েছে, আবার এখানে y2 y1 কেও দিতে পারে, যাই দিক না কেন এটা। আচ্ছা এরকম টাইপের অঙ্ক থাকলে, এরকম টাইপের অঙ্ক থাকলে খুব সোজা ভাবে অঙ্কগুলো হু করে করতে হবে, হ্যাঁ, অর্থাৎ তোরা হু করেই করতে থাক। তাহলে y সমান হচ্ছে tan ইনভার্স x তার হোল স্কয়ার, আমরা কিছু দেখাচ্ছি না, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উভয় পক্ষে কি x সাপেক্ষে অবকলন করছি, হু করে লেখা, x সাপেক্ষে যদি অবকলন করি y এর ডেরিভেটিভ করা মানে কি আসবে dy dx। আমি কিন্তু সুবিধার জন্য y1 লিখছি, লাস্টে আমি dy dx এ ট্রান্সফার করে দেবো, বা ছেড়ে দেবে dy dx দিয়ে করি, কারণ dy dx দিয়েছিল। তাহলে dy বাই dx বল tan ইনভার্স x তার হোল স্কয়ার ডেরিভেটিভ করছিস মানে কি হবে 2 ইনটু tan ইনভার্স x, আবার tan ইনভার্স x এর জন্য 1 বাই 1 প্লাস x স্কয়ার, ক্লিয়ার। তাহলে 1 প্লাস x স্কয়ার এখানে চলে গেল, 1 প্লাস x স্কয়ার ইনটু dy বাই dx ইকুয়ালস টু কি হচ্ছে বল 2 tan ইনভার্স x, আবার এগেইন আবার পুনরায় x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিস, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, আবার x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করিস তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার কে রাখলাম, u কে রেখে v এর ডেরিভেটিভ dy dx এর ডেরিভেটিভ করার মানে কি হবে dy বাই dx স্কয়ার, প্লাস dy বাই dx কে রাখলাম, রেখে 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ করলাম, 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ মানে 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, আবার 2 tan ইনভার্স x, tan ইনভার্স এ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার মানে 2 বাই 1 প্লাস x স্কয়ার, এই 1 প্লাস x স্কয়ার এখানে মাল্টিপ্লাই হলো,
এখানে মাল্টিপ্লাই হলে কি হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার ইনটু d2y বাই dx স্কয়ার প্লাস 2x ইনটু 1 প্লাস x স্কয়ার ইনটু dy বাই dx ইকুয়াল টু 2 এটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? বল তারপরে এইটা দেখি, তারপরে আসছি। আগে হয়েছে, ক্লিয়ার তো? তারপরেরটা বল। এরপরে 2019 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাই তো? হ্যাঁ। 2019 এ কি এসেছে দেখ। এই হয়ে গেছে তো লেখা সবার? হয়েছে তো? সবাই করতে থাক আমার সাথে, তাহলে এক্ষুনি হয়ে যাবে, সবকটা অঙ্ক হয়ে যাবে। এর মধ্যেই তিনটাই বলছে আসবে। 2019 এ বল কি এসেছে? If cos y is এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হ্যাঁ। if cos y equals to x cos cos bracket a plus y, হ্যাঁ a not equal to 0, ও then শোন show না that আমাদের জিনিস দেন সো দ্যাট dy by dx is equals to cos square a plus y cos square a plus y by বাই sin a। এই প্রবলেমটা আমি বারবার বলেছিলাম, এই প্রবলেমটা আরেকটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, এটা cos square a plus y বাই এটা। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলছি, এখানে দেখ cos square a plus y আছে, তার মানে একটা কি cos of a plus y টাকে এখানে করতে হবে, মানে কি করে করতে হবে অঙ্কই তোকে বলে দেবে কি করে করতে হবে। দেখ cos y equals to কি বলেছে, x cos of a plus y, তাহলে এখান থেকে লেখা যায় x equals to কি লেখা যায়, cos y by cos a plus y। এবার অঙ্কটাই বলে দিচ্ছে তোকে কেন করতে হবে এটা, কারণ উপরে cos square a plus y আছে, তার মানে এই cos square a plus y আসবে কি করে, এটাকে যদি আমি ডেরিভেটিভ করে দিই, একে ডেরিভেটিভ করলে u/y রুল দিয়ে নিচে d স্কয়ার হয়ে গেল। কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, y না x এর রেসপেক্টিভ x এর রেসপেক্টে করতে পারিস, y এর রেসপেক্টে করতে পারিস, y এর রেসপেক্টে কর না, তাহলে dx বাই dy বেরোবে, সেটাকে আমি ঘুরিয়ে দিলেই তো dy dx হয়ে যাবে। বুঝতে পারলি? এটা লিখছি কেন লিখছি, যেহেতু এটাকে আলাদা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু y, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো, উভয় পক্ষে y সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে x এর ডেরিভেটিভ করলে কি আসবে, dx বাই dy। এটা u বাই v, v স্কয়ার, এখানে কিন্তু একটু dy dx হবে না, কেন হবে না, যেহেতু আমি এটা y এর রেসপেক্টে করছি, তাহলে এটা তো ফ্রেশ ফাংশন, u বাই মানে v স্কয়ার, cos অফ a প্লাস y কে রাখলাম, দেখে cos y এর ডেরিভেটিভ করলাম মানে মাইনাস sin y, মাইনাস cos y কে রাখলাম, cos অফ a প্লাস y ডেরিভেটিভ করলাম মানে মাইনাস sin অফ a প্লাস y। dx by dy equals to cos square a plus y, এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস sin y cos of a plus y মাইনাস মানে প্লাস cos y sin of a plus y। ঠিক আছে, তাহলে দেখ sin a cos b মাইনাস cos a sin b, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বল, দেখ sin a মানে ওই যে a plus y টা a আর cos b মাইনাস cos a sin b মানে sin of a minus b ফর্মুলা, তাহলে a plus y minus y by cos square a plus y প্লাস y মাইনাস y কেটে গেল, তাহলে dx by dy ইকুয়ালস টু কি হয়ে গেল, sin a by cos square a plus y। তোকে ঠিক উল্টোটা প্রুফ করতে দিয়েছে, তাহলে ঘুরিয়ে দে, তাহলে dy by dx ইকুয়ালস টু হবে cos square a plus y by sin a। আচ্ছা এইটা একটা প্রবলেম, এটা আমি আগে তিনটে প্রবলেম করাবো এই টাইপের, তারপরে অন্য প্রবলেম করাবো। এরকম টাইপের আরেকটা প্রবলেম আছে, এটা হয়ে গেছে তো?
আচ্ছা, এটা যে কোনো বোর্ডের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, যেগুলো করাচ্ছি। আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে একদম এগুলোকে বাদ দেওয়া যাবে না। এই অঙ্কটা তার মধ্যে একখানা, এটাতে একটা ছোট্ট করে স্টার মেরে দে। এই অঙ্কটা একটা ছোট্ট করে স্টার মার। হ্যাঁ, এই অঙ্কটা, এই যে ওইটা দেখ। ওই পি পি টু দি পাওয়ার আগে তারপর আগে তার আগেরটা। না না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবার 2016 সালে এসছে, এর পরেরটা 2016 না 15 কত সালে এসছে? 2016 একটা অঙ্ক করাচ্ছি, বল কি বলেছে? if sin y is equals to x sin of a plus y, এটা ওই একই টাইপের অঙ্ক দেখ। cos y সমান x sin of এই cos of a plus y, এখানে কি দিচ্ছে? if sin y equals to, কি করে দিলাম দেখ, if sin y equals to কি বলেছে? x sin of a plus y যদি হয় তাহলে কি প্রুফ করতে দিয়েছে? dy by dx is হ্যাঁ equals to হ্যাঁ, sin of sin a by sin a by 1 minus 2x cos a হ্যাঁ plus x square. x স্কয়ার। দেখো এই আগেরটা প্রুফ করতে দিয়েছিল এরকম একই জিনিস, এখানে যদি হতো তাহলে এখানে sin স্কয়ার এ বাই সামথিং হওয়া উচিত ছিল। এই দুটো যে প্রবলেম করাচ্ছি এইটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটোর ভেতরে একখানে করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার চান্স 99%। এই যে দুটো অঙ্ক, আগের অঙ্কটা আর এই অঙ্কটা, আর এই অঙ্কটা যদি সিবিএসসি বোর্ডে না দেয় তাহলে সিবিএসসি বোর্ডে তো এটা আসার চান্স প্রচুর আছে। আগের বছরে যদি না দেয়, আগের বছরে দেয়নি, অতএব এই দুটো চান্স প্রচুর। sin y equals to x sin of a plus y, তাহলে তো প্রুফ করতে দিয়েছে এই জিনিসটা। আচ্ছা, আগের ক্ষেত্রে কি করছিলাম? আগের ক্ষেত্রে x সমান sin y বাই sin of a plus y করে তারপর ডেরিভেটিভ করছিলাম। এখানে টেকনিকটা আলাদা হবে, কেন আলাদা হবে? যেহেতু ওই জিনিসটা sin স্কয়ার a plus y কথাটা নেই বলে। এখানে তাহলে আমি করছি দেখ, sin y equals to x sin of a plus y, বলতো কি করতে হবে? সাইনটাকে ওইদিকে নিয়ে চলে যাবো। না, sin of a plus b কে ভাঙবো, sin a cos b plus cos a sin b। কেন ওরকম ভাবে করলে কোন রকম ভাবে এই অ্যান্সারটা ফেলতে পারবি না। এগুলো তো বইতে করে দেওয়া অঙ্ক, বইতে সব স্টার মারা অঙ্ক, দেখে নে বইয়েরই অঙ্ক সব। sin y equals to তাহলে কি হচ্ছে বল, x sin a cos y প্লাস x cos a sin y। তারপর এইদিকে এলো sin y টা কমন নিলাম, তাহলে 1 মাইনাস x cos a সমান সমান কি দাঁড়াচ্ছে? x sin a cos y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখতো, sin y by cos y equals to x sin a by 1 minus x cos a। লেখা যায় sin y by cos y মানে কি লেখা যায়? tan y equals to লেখা যায় x sin a by 1 minus x cos a। ঠিক আছে, tan y এর ভ্যালু তাহলে হয়ে গেল x sin a minus 1 minus x cos a। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? আমি এখনো কিন্তু ডেরিভেটিভ করিনি, আমি জাস্ট লিখে ট্রিগোনোমেট্রিক ওয়েতে ভেঙেছি। ঠিক আছে, তাহলে tan y সমান কি পেলাম সেটাকে লিখছি। tan y equals to কি পেলাম? x sin a by 1 minus x। tan y equals to পাচ্ছি কি x sin a by 1 minus x cos a। এবার এটাকে ডেরিভেটিভ করছি কার রেসপেক্ট টু? উইথ রেসপেক্ট টু x। উভয় পক্ষে x সাপেক্ষে অবকলন করে পাই। tan y ডেরিভেটিভ করা মানে কি হবে? sec স্কয়ার y into dy by dx। এটা u by v রুল দিয়ে হবে। tan স্কয়ার tan y এর জন্য sec স্কয়ার y, y এর জন্য dy dx। u by v রুল দিয়ে হলে কি হবে বল? 1 minus x cos a তার হোল স্কয়ার। u by হয়েছে। দেখ u by v দিয়ে যদি হয়, এসে তো
দেখ ভি স্কয়ার ভি কে রাখলাম 1 মাইনাস এক্স কস এ কে রাখলাম এক্স সাইন এর ডেরিভেটিভ করছি এক্স সাইন এর ডেরিভেটিভ করলে কি আসবে এক্স এর ডেরিভেটিভের জন্য 1 খালি সাইন এ পড়ে থাকছে মাইনাস এক্স সাইন এ কে রাখলাম 1 মাইনাস এক্স কস এর ডেরিভেটিভ হচ্ছে তুই বাই বাই করছিস ইউ বাই কি এটা 1 মাইনাস এক্স কস এর তার ডেরিভেটিভ করছিস 1 এর ডেরিভেটিভ করলে 0 মাইনাস এক্স কস এ মাইনাস এক্স কস এর ডেরিভেটিভ করলে মাইনাস এক্স কস এর ডেরিভেটিভ করলে cos এক্স এর জন্য 1 মানে মাইনাস কস ঠিক আছে আচ্ছা sec স্কয়ার y তো হাতে আছে tan y sec স্কয়ার থিটা মানে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে এখান থেকে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার y কেন কারণ tan y এর ভ্যালু দেয়া আছে বিকজ এটাকে একটু সাজা 1 মাইনাস x cos এ তার হোল স্কয়ার এখানে কি দাঁড়াচ্ছে বল sin a মাইনাস x sin a cos এ এখানে মাইনাস cos এ হবে এই লিখেছি মাইনাস হচ্ছে প্লাস x sin a cos এ দেখ এইটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে 1 প্লাস tan স্কয়ার y মানে কি হবে বল 1 মাইনাস x cos এ তার হোল স্কয়ার আর x স্কয়ার sin স্কয়ার তাই তো রে dy বাই dx ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে বল sin a বাই 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার ঠিক আছে দেখ tan y জায়গায় জাস্ট ভ্যালুটা বলছি x sin a বাই 1 মাইনাস cos a মানে x স্কয়ার sin স্কয়ার বাই 1 মাইনাস x cos স্কয়ার x cos a তার হোল স্কয়ার 1 মাইনাস x cos a তার হোল স্কয়ারটা এলসিএম হয়ে গেল তাহলে এখান থেকে যাচ্ছে 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার বল এটাকে যদি ভাঙি 1 দিয়ে গুণ করে তাহলে ডাইরেক্ট ভেঙে দিই a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে 1 মাইনাস 2x cos a প্লাস x স্কয়ার cos স্কয়ার a প্লাস x স্কয়ার sin স্কয়ার a ইনটু dy বাই dx ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে বল sin a বাই 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার দেখ এখান থেকে একখানা জিনিস 1 মাইনাস 2x cos a প্লাস যদি x স্কয়ার কমন নিই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a তার ভ্যালু কি হবে 1 আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল ইনটু dy বাই dx ইকুয়ালস টু কি হচ্ছে sin a that implies sin dy by dx equals to কি হয়ে গেল sin a by হয়ে গেল 1 minus 2x cos a plus x স্কয়ার এটাই প্রুফ করতে দিয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি এই অঙ্কগুলো পরীক্ষায় পড়বেই এসএনজিটা কারোর কাছে আছে দেখি ওই দিক দিয়ে ধর হলো এই যে দুটো অঙ্ক বললাম এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তারপরে বল 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 সিবিএসসি বোর্ডের বল কিছু differentiate তুই এটা তোর বলবি আচ্ছা ওটা বললি তারপরে তোরটা বল differentiate হ্যাঁ sec inverse 1 by root over 1 minus x square দাঁড়া কি বলেছে এটা সিবিএসসি বোর্ডের একটা অঙ্ক কি বলেছে ডিফারেন্সিয়েট sec inverse 1 by root under হ্যাঁ root 1 under by root under or sec inverse 1 by root under 1 minus x square হ্যাঁ with respect to sin inverse 2x into root over 1 minus x square 2x into root over 1 minus x square আচ্ছা বলছে এটার রেসপেক্টটা করতে দিয়েছে এটাও কিন্তু আমাদের আইএসসি বোর্ডে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরিচিত দেয়
এটা সাপেক্ষে এটা ডেরিভেটিভ করো, দেখ প্রচুর দেখ, এটা রেসপেক্ট, এটা সিবিএসসি বলে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উইথ রেসপেক্ট টু দিয়ে কথাটা দেয়া, ওদের এরকম ট্র্যাডিশনাল প্রুফের থেকে ওরা এইরকম কনসেপ্টুয়াল জিনিসটা দেখে। মানে এটা বাংলাটা কি হবে, এতর অবকলন করো sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের সাপেক্ষে, sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের সাপেক্ষে sec ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের অবকলন করো। ঠিক আছে, এই জিনিসটা দেখে তাহলে এটাকে y সমান এটা ধরে নিলাম, ধরি y সমান sec ইনভার্স এটা, আর z সমান ধরে নিচ্ছি কি বলতো sin ইনভার্স 2x ইনটু, তাহলে আমরা কি বার করতে চাই বলতো, ভেরি গুড, আমরা এটা ডেরিভেটিভ করতে চাইছি উইথ রেসপেক্ট টু z, তাহলে we require to find dy by dz, দেখ আমরা বার করতে চাই dy by dz, ঠিক আছে, আমরা বার করতে চাই dy by dz। এটা 2019 এ এসেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকম টাইপের, ও আমরা কি বার করতে চাই, dy by dz বার করতে চাই, ক্লিয়ার? তো পরিষ্কার দেখে যে ডিফারেন্সিয়েট করতে দিচ্ছে এটা উইথ রেসপেক্ট টু এটা, মানে এটা y, এটা যদি z হয় তাহলে তোকে বার করতে দিয়েছে dy বাই dz বার করতে দিয়েছে। এবার দেখ এই দুটোর ক্ষেত্রে এটা যদি dy বাই dx করি আর এটা যদি dz বাই dx করি, তারপর সেটা ডিভাইড করলেই ইজি হয়ে যাবে, কিন্তু এটা dy বাই dx করা খুবই ডিফিকাল্ট হবে, sec ইনভার্স 1 বাই আর sin ইনভার্স 2x ইনটু এটা, তাহলে এখানে আমি এখানে একটু দেখবো কিছু ধরা যাচ্ছে কি, অবশ্যই ধরা যাচ্ছে না, x সমান সমান sin থিটা দাও, তাই না, তাহলে 1 মাইনাস x স্কয়ার একটা কিছু আসছে, দেখি কি আসছে, লেট x সমান সমান sin থিটা দাও, ধরি x সমান sin থিটা, অতএব y ইকুয়ালস টু কি হচ্ছে বল, sec ইনভার্স রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি বল, রুট আন্ডার cos স্কয়ার থিটা, রুট আন্ডার cos স্কয়ার থিটা মানে কি হবে বল, 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মানে কি হচ্ছে বল, sec ইনভার্স sec থিটা, sec ইনভার্স sec থিটা মানে কি হচ্ছে বল, y ইকুয়ালস টু থিটা, তাহলে y এর ভ্যালু কি হয়ে গেল বল থিটা। আবার z টাকে ধরো, z সমান কি আছে বল, sin ইনভার্স 2x ইনটু রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, x সমান সমান কি ধরেছিস sin থিটা, মানে 2 sin থিটা ইনটু রুট আন্ডার কি হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে কি হচ্ছে বল sin ইনভার্স 2 sin থিটা ইনটু এটা কি হচ্ছে বল cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে কি লেখা যায় sin 2 থিটা, মানে হয়ে গেল z সমান খালি 2 থিটা হয়ে গেল, y সমান কি থিটা, z সমান 2 থিটা, ব্যাস এবার এটা করে দে, dy d থিটা কর, ওটা dz d থিটা কর, তারপরে ডিভাইড করে দে, এক লাইনেও করা যায়, এক লাইনে করলে ডাইরেক্ট y সমান সমান লিখে দে, z সমান সমান 2y ওখান থেকেও করে দে। আমরা বার করতে চাই কি dy বাই dz, তাহলে y সমান বেরোলো থিটা আর z সমান বেরোলো কি 2 থিটা। বেরিয়ে গেছে সবার, বেরিয়েছে, তোর বেরিয়েছে y সমান থিটা z সমান 2 থিটা, ক্লিয়ার তো? তাহলে এখানটাকে আমি কি করব, এটা আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, মানে কি লেখা যায় dy বাই d থিটা ইকুয়ালস টু কি হবে, তাহলে বল 1, এটাকেও আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে বল dz বাই d থিটা ইকুয়ালস টু কি হবে বল 2, dy বাই d থিটা হচ্ছে 1, dz বাই d থিটা হচ্ছে কত 2, হ্যাঁ 2, তাহলে দেখ dy বাই d থিটা তোকে বার করতে দিচ্ছে dy বাই dz, dy বাই d থিটা বাই dz বাই d থিটা কর, মানে এক ভাজিত 2, 1 ডিভাইড 2 করলে কি আসছে dy বাই d থিটা বাই dz বাই d থিটা ইকুয়ালস টু কি আসছে বল 1 বাই 2,
তাই d theta d theta ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইমপ্লাই dy by dz equals to 1 by 2 এটা প্রুফ করতে দিয়েছে। dy by dz equals to প্রুফ না, এটা বার করতে দিয়েছে। তাহলে dy by dz equals to কি আছে, হাফ। তাহলে এটা ডেরিভেটিভ ওটার রেসপেক্টে করলে কি আসছে, হাফ। ঠিক আছে, বল তুই বল। ও 1 plus y square হয়ে গেছে তো সবার? হয়েছে। দেখ তারপরে আইএসসি বোর্ডে কোন সালে এসেছিল এটা? 23. 23। একটা করে সব আইএসসি 2023 এ বল কি এসেছে? 1 plus y square dx 1 plus y square dx equal to এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। বল সিবিএসসি তে একটা প্রবলেম, তোর আগে অঙ্ক শিখতে শেখ, তারপর তোরা বোর্ডের পরীক্ষা দিতে যাবে। লেখ এই বল, এটা এটা কি কি x কি x টু দি পাওয়ার y minus y to the power x is equals to a to the power b. Find dy by dx. এই সোজা অঙ্ক। বল কি বলেছে, x টু দি পাওয়ার Y হ্যাঁ minus y to the power x হ্যাঁ is equals to a to the power b. হ্যাঁ Find dy by dx. ফাইন্ড dy বাই dx। আচ্ছা এই এটার পরে ওইগুলো সব এটা x টু দি পাওয়ার y মাইনাস y টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার b। এটা একটা প্রবলেম, সিবিএসসি তে 15 বছরে এসেছিল হয়তো। ঠিক আছে, x টু দি পাওয়ার y মাইনাস y টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার b হয় তাহলে dy বাই dx বার করতে দিয়েছে। কিছুই নেই, না না এখানে লগ ধরবি কি করে, মাইনাস আছে জাস্ট কর না, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। যদি এটা মাল্টিপ্লিকেশনে থাকতো অবশ্যই ধরতে হবে, উভয় পক্ষে x সাপেক্ষে অবকলন করে পাই। বল x টু দি পাওয়ার y এর ডেরিভেটিভ করলে কি আসবে? তো x2 a to the power x এর ফর্মুলা না, x টু দি পাওয়ার যেরকম হয় তাহলে y ইনটু x টু দি পাওয়ার y মাইনাস 1 হলো x টু দি পাওয়ার y এর ডেরিভেটিভ করা মানে কি হচ্ছে, এটাই y ইনটু x টু দি পাওয়ার y মাইনাস 1। আর আবার y এর জন্য একটা কি হবে, dy বাই dx হবে, হলো মাইনাস y টু দি পাওয়ার x। X না, y টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি আসবে? না ছেড়ে দে ছেড়ে দে, এটা অসুবিধা হবে, যেটা কাজ করবে x টু দি পাওয়ার y কে ধরে নে, x টু দি পাওয়ার y কে ধরে নে u, আর y টু দি পাওয়ার x কে ধরে নে v। লেট y x টু দি পাওয়ার y সমান u আর y টু দি পাওয়ার x সমান v। এবার x টু দি পাওয়ার y সমান v, তাহলে লগ নিয়ে নে, লগ নিয়ে নিলে কি হবে বল, log x টু দি পাওয়ার y সমান সমান কি, log u। হ্যাঁ, তাহলে এটা ডেরিভেটিভ কর, দ্যাট ইমপ্লাই কি হবে বল, y log x equals to log u, y log x equals to log u। হুম, এটা এক নাম্বার। x টু দি পাওয়ার y সমান হচ্ছে u আর y টু দি পাওয়ার x সমান হচ্ছে কি v। এটাকে আমি হচ্ছে 3। দেখ তাহলে y log x সমান সমান হলো log u, তোকে কি বার করতে হবে, du dx। একে আমি কার রেসপেক্টে করছি জানিস, x এর রেসপেক্টে ডেরিভেটিভ কর। y log x এর ডেরিভেটিভ করা মানে y ইনটু কি হবে 1 বাই x, তাই তো, প্লাস log x কে রেখে y এর ডেরিভেটিভ করলে কি আসছে বল, dy বাই dx। u এর ডেরিভেটিভ করছে log u এর মানে 1 বাই u du বাই dx। দ্যাট ইমপ্লাই du বাই dx এটা ইকুয়ালস টু কি হচ্ছে, u টা এখানে মাল্টিপ্লাই হচ্ছে
u into y by x plus log x into dy by dx। তাহলে du by dx তার ভ্যালু পেয়ে গেলাম। du by dx এর ভ্যালু কি হবে? u টা এখানে মাল্টিপ্লাই হচ্ছে y by x plus log x into dy by dx। du by dx এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমি 4 নাম্বার দিয়ে দিচ্ছি du dx। এবার আমি কি করব? y টু দি পাওয়ার x সমান v, একে আমি log নিচ্ছি। তাহলে কি হচ্ছে বল, log y টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে log v, x log y সমান সমান হচ্ছে log v। এর ডেরিভেটিভ যদি করিস x এর রেসপেক্টে, x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করিস, তুই এ করছিস না, x log y সমান সমান হচ্ছে log v হচ্ছে, x log y সমান হচ্ছে log v। একে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে বল, x কে রেখে log y ডেরিভেটিভ করছিস মানে 1 by y into dy by dx প্লাস log y কে রেখে x এর ডেরিভেটিভ করছিস মানে কত হচ্ছে 1 log v এর জন্য কি হচ্ছে 1 by v into dv by dx। that imply what dv by dx সমান সমান কি হয়, x by y dy by dx plus log y into v। ঠিক আছে, ঠিক আছে, তাহলে du dx এর ভ্যালু পেয়ে গেলাম, আবার dv dx এর ভ্যালু পেয়ে গেলাম। যত আছে তত পান। পেনটা না ধরে কলম ধরতে পারে। ঠিক আছে, আর একটা কালি নিয়ে বসে লেখাও হতে পারে। হয়ে গেছে তো? তাহলে দেখ x টু দি পাওয়ার, তাহলে দেখ ওকে দেখতে দে। তাহলে 1 ইমপ্লাই করছে কি, এখান থেকে লেখা যায় বল, এক থেকে কি পাই বল, 1 ইমপ্লাই করছে কি, এটাকে ইউ ধরেছিলাম, এটাকে ভি, u minus v equals to u minus v equals to a to the power v, u minus v equals to a to the power v। হয়েছে কি? হ্যাঁ, এটা তোকে বার করতে দিচ্ছি কি dy by dx, কোনো অসুবিধা নেই। এটাকে আমি আমার du dx আর dv dx আছে, এটাকে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা হচ্ছে du by dx মাইনাস dv by dx, a টু দি পাওয়ার v এর ডেরিভেটিভ করা মানে 0। তাহলে du by dx ইকুয়ালস টু কি হচ্ছে, du by dx ইকুয়ালস টু কি হচ্ছে dv by dx। du by dx এর ভ্যালুটা বসা, u ইনটু এটা, u এর জায়গায় কি বসাবো, x টু দি পাওয়ার y, তাই তো, y by x plus log x into dy by dx। dv by dx এর জায়গায় কি লিখবো বল, x by y into dy by dx plus log y into v, v মানে কত, y y to the power x। that imply এইটা হলো x to the power y minus 1 into y plus কি হবে বল, x to the power y into log x into dy by dx equals to হচ্ছে x to the power y by এটা কেটে গেল মানে x into y to the power x minus 1 into dy by dx plus y to the power x into log y। দেখ dy by dx টা এদিকে থাকলো,
এইটা এদিকে চলে এলো, তাহলে কি হবে বল, x টু দি পাওয়ার y মাইনাস x y টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে বল, y টু দি পাওয়ার x log y মাইনাস এটা দাঁড়াবে x টু দি পাওয়ার y মাইনাস 1 ইনটু y, তাহলে dy বাই dx ইকুয়ালস টু কি হয়ে যাবে বল, y to the power x into log y minus x to the power y minus 1 y by x to the power y into log x, তাই ছিল? log x ছিল। x to the power y into log x minus x into y to the power x minus 1, ঠিক আছে? এই অঙ্কগুলো আগে খুব ইম্পর্টেন্ট ছিল, এখন অত ইম্পর্টেন্ট নয়, সিবিএসই তে এসছে। তারপরেরটা কি বল, কি বলছিস, কটায় ছাড়বো? মাত্র? আচ্ছা আচ্ছা, তাহলে রাস্তাতে থাকিস। তারপরটা দেখ, আরেকটু দেখি, ওই যেটা ওটার পরেরটা বলবি। তারপরেরটা, এই কথা বলিস না। বল কি বলেছ পরেরটা? p b to the power a ওইটা নয়, তার এইটা নয়, হ্যাঁ হয়ে গেছে। তারপরেরটা বল, বল 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 কি? x is equals to sin t if x is equals to sin t আচ্ছা এটা কত? এটা 2019, x equals to sin t, y is equals to sin kt then show that না then show এইটা that আমি ওই যে দুটো স্টার দিয়েছি, তারপরে তারপরে স্টার হচ্ছে এটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। then show that এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2019 এ, দেন সো দ্যাট dy 1 minus x square d2y by dx square 1 minus x square by dx square minus x dy by dx plus k2y মানে k square y is equals to 0. দেখ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে দুটো স্টার দিয়েছি তারপরে একখানা স্টার এটা, এই যে আছে তোর জয়েন আছে, ঠিক আছে? বললাম কি এটা এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট অঙ্ক সব বোর্ডের জন্য, x সমান sin t y সমান sin kt। এবার দেখ এখান থেকে আমি কি করব, x সমান sin t y সমান sin kt, x সমান sin t, একে আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কার রেসপেক্টে? t এর রেসপেক্টে, তাহলে dx বাই dt করলে কি আসছে বল, cos t, y সমান sin kt, একেও আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কি আসছে বল, k cos kt। তাহলে তোকে ভাই dy বাই dx বার করতে হবে, dy বাই dx মানে কি লিখতে পারি বল, dy বাই dt বাই dx বাই dt, dy বাই dt মানে k cos kt বাই k শুধু cos বাই খালি cos t,
dy বাই dx সমান কি হচ্ছে k cos kt বাই cos t। তাহলে dy বাই dx আমার বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে d2y বাই dx স্কয়ার, এটা বেরোলো। এবার আমি কি করছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x ই করছি। দেখ dy বাই dx ইকুয়ালস টু কি বেরোচ্ছে k cos kt বাই cos t। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, উভয় পক্ষে x সাপেক্ষে অবকলন করছি। তাহলে বল dy বাই dx এর ডেরিভেটিভ করলে কি আসছে d2y বাই dx স্কয়ার। আচ্ছা কি এটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে গেল u বাই v মানে cos স্কয়ার t, u বাই v মানে কি হচ্ছে cos k cos v স্কয়ার ডেরিভেটিভ হলো cos স্কয়ার t। তো cos t কে রেখে cos k এর ডেরিভেটিভ হবে, cos k এর ডেরিভেটিভ হলে তোরা কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না এটা? ঠিক আছে, তারপরে তো আমি বলছি তো সব দেখার কি তুমি মুখোমুখি বলে পড়ছি, তুমি নিজে লিখতেও পারছি। দেখ k cos kt বাই cos t, আমি তোদেরকে বলছি আমার সাথে সাথে তোরা কর, তবে প্র্যাকটিস হবে। কারোর থেকে দেখে দেখে তোকে কোনোদিন প্র্যাকটিস হবে না। দেখে দেখে তোকে সব করা আছে, সব কটা অঙ্কই করানো আছে, দেখবি আমার ক্লাস নোটে। dy v করলে কি হবে বল v স্কয়ার cos স্কয়ার t, v কে রেখে dy ডেরিভেটিভ মানে cos t কে রাখলাম, cos kt ডেরিভেটিভ, cos kt ডেরিভেটিভ করা মানে কি মাইনাস k sin kt হলো। মাইনাস মাইনাস কি লিখবো বলতো মাইনাস cos kt কে রাখলাম, cos t ডেরিভেটিভ করলাম মানে কি হবে বল sin t মাইনাস sin t। ঠিক আছে, ইনটু dt। ভেরি গুড। এটা আমি কার রেসপেক্টে করছি x এর রেসপেক্টে, কিন্তু আজ এটা t এর ফাংশন, তাহলে ইনটু কি হয়ে যাবে dt বাই dx ইনটু dt বাই dx। that imply d2y by dx স্কয়ার ইকুয়ালস টু k ইনটু এখানে cos স্কয়ার t থাকলো, তাই এখান থেকে বেরোচ্ছে কি মাইনাস k sin kt cos t। হ্যাঁ Plus sin k sin t cos t. No, minus. প্লাস কি হবে Plus sin t cos kt dt dx. প্লাস sin t cos kt dt বাই dx, আর dx বাই dt সমান কি ছিল cos t, তাহলে dt বাই dx মানে কি হয়ে যাবে 1 বাই cos t। ক্লিয়ার? তাহলে মাইনাস কে কে তে কি হয়ে যাচ্ছে মাইনাস কে স্কয়ার সাইন কে টি। আচ্ছা তাই এখান থেকে cos t কম যাচ্ছে না, কম ইনটু cos t প্লাস কে ইনটু সাইন টি ইনটু cos কে টি বাই cos কিউব টি হয়ে গেল। cos স্কয়ার টি কে কেটে যাবে, কারণ এটা 1 মাইনাস x স্কয়ার আছে। ওতে 1 মাইনাস x স্কয়ার আছে, সে যাই হোক সেটা পরে দেখছি। ঠিক আছে, এই জিনিসটা এলো। হ্যাঁ এবার কি প্রুফ করতে দিয়েছে, তাহলে dy dx স্কয়ার তাহলে এই জিনিসটা এলো। প্রুফ করতে দিয়েছে 1 মাইনাস x স্কয়ার ইনটু d2y বাই dx স্কয়ার। এখানে হবে না, ওপরে নিচে করতে হবে। একবার ক্যালকুলেশনটা লাস্ট সবাই চোখ বুলিয়ে নিত, কারণ একবার ভুলে গেলে এটা আর করা সম্ভব না।
নিচেটা cos কিউব টি করে না ভিতরে ধরো ঠিকই আছে, ঠিক আছে। টি বাই ডি এক্স স্কয়ার থাকবে, এই জিনিসটা দাঁড়ালো। এবার কি প্রুফ করতে দিয়েছে দেখ, 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কে স্কয়ার ওয়াই। তাহলে 1 মাইনাস এক্স, এক্স ওয়ান কি করেছিলাম, সাইন টি লেখাই আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার টি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কয়ার মাইনাস কে স্কয়ার সাইন কে টি ইন্টু কস টি প্লাস কে সাইন টি ইন্টু কস কে টি বাই কি হবে, cos কিউব টি মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় কি লিখবো, কে cos কে টি বাই cos টি প্লাস কে স্কয়ার ইন্টু ওয়াই, ওয়াই সমান কি লিখবো, sin কে টি। তাই 1 মাইনাস sin স্কয়ার টি মানে cos স্কয়ার টি, আর cos কিউব টি কেটে গিয়ে বাই cos টি করে থাকছে, তাহলে এখানে বাই cos টি হলো, যেটা মানে সেরকম থাকলো মাইনাস কে স্কয়ার sin কে টি cos t প্লাস কে sin kt sin t cos kt মাইনাস কি দাঁড়াচ্ছে x k cos kt বাই cos t প্লাস কে স্কয়ার sin kt। দেখ cos t টা এলসিএম হলো, cos t টা এলসিএম হলে কি পড়ে থাকছে, sin টি হবে এই যে ঝামেলা করছে কোনটা, ওই যে sin t সমান কি, এই যে ঝামেলা করছে না, দেখ মাইনাস কে স্কয়ার sin kt cos t প্লাস কে sin t cos kt মাইনাস xk প্লাস কে স্কয়ার, এটা কেটে গেল, sin t সমান লেখা যায় না x কি x cos kt মাইনাস kx cos kt বাই cos t, 0 হয়ে গেল। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোরা লাইক করে দাও। আর কয়েকটা বাকি আছে, আর কয়েকটা ক্লাস পরের দিন করে দেবো। ডেরিভেটিভস এর এইগুলো মেইন যেগুলো স্টার দিলে আমি তিনটের ভিতরে একখানে করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসবেই আছে, সিবিএসসি তো আসার চান্স আছে। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে, আর এই কদিনে যদি কেউ ক্লাস করতে চাস তাহলে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিংক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোরা যোগাযোগ করতে পারিস অনলাইন প্রবলেম ক্লাস করার জন্য। থ্যাংক ইউ।